বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভোক্তা উৎপাদকের আচরণের পঞ্চম লেকচার। তো গত লেকচারে ক্রমহ্রাসমান উপযোগ বিধির সাহায্যে কিভাবে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হয় সেই বিষয়টা আমরা দেখেছি। আজকে ক্রমবর্ধমান উপযোগ কাকে বলে এবং ক্রমবর্ধমান উপযোগ বিধির সাহায্যে কিভাবে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা যায় এই বিষয়টা দেখবো। যদিও ইন্টারমিডিয়েট এই টপিকটা নাই, কিন্তু যখন মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য নির্ণয় করার কথা বলে তখন এই বিষয়টা গ্রাফ দিয়ে দেখেছি, আমি বিস্তারিত ব্যাখ্যা করাছি। তো যদি ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ কাকে বলে বা এর চিত্রটা কিরকম হয়, এর থেকে কিভাবে মোট উপযোগ রেখা অঙ্কন করা যায় এবং কিভাবে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা যায় এই বিষয়টা যদি না জানে তাহলে ওই পার্থক্যটাও আইডেন্টিফাই করতে পারবে না। তো আমি ক্রমবর্ধমান উপযোগ বিধি নিয়ে হালকা একটু কথা বলবো, তারপর গ্রাফটা কিভাবে আঁকতে হয় সেটা দেখিয়ে দেবো। ক্রমহ্রাসমান উপযোগ বিধিতে আমরা কি দেখেছিলাম যে দ্রব্যের বুক বৃদ্ধির সাথে সাথে তার একক প্রতি উপযোগটা চাহিদাটা আস্তে আস্তে কি হয়, হ্রাস পায়। কিন্তু এখানে ক্রমবর্ধমান মানে কি বৃদ্ধি পাবে, ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। এখানে হচ্ছে তার উল্টোটা। যেমন তুমি দ্রব্যের বুক প্রথম একক যদি বুক করো, মানে প্রথম একক মনে করো তুমি পেলে, আমি নিচ থেকে 2 ইউটিল মনে করো তুমি প্রথম একক থেকে পেলে, তারপরের একক থেকে তুমি পাবে 4 ইউটিল, এরপরে 6 ইউটিল, 8 ইউটিল, এভাবে ক্রমান্বয়ে কি হবে, বৃদ্ধি পেতে থাকে। যেহেতু ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, এই জন্য এটাকে বলা হয় ক্রমবর্ধমান উপযোগ বিধি। তো ক্রমহ্রাসমান যদি আমাদের জানা থাকে, ক্রমবর্ধমানটা খুব সহজেই ফিল করা যাবে। যেমন আমি এখানে লিখি, গ্রাফটা প্রথমে লিখি, যদি কোনো একক আমি দ্রব্য বুক না করি তখন কোনো দ্রব্য আমি বুক করব না। আমার বুকটা যখন শূন্য হবে তখন আমি কোনো দ্রব্য বুক করব না। এই মুহূর্তে আমার সর্বশেষ এককটা কততম, শূন্যতম। সর্বশেষ একক বলতে কোনো একক নাই। এবং এর থেকে প্রাপ্ত উপযোগটা কত, এর থেকে প্রাপ্ত উপযোগ, দ্রব্য যেহেতু বুক করি না এর থেকে প্রাপ্ত উপযোগটাও শূন্য। কোনো দ্রব্য বুক না করলে মোট উপযোগটাও তখন কি হবে, শূন্য হবে। যেহেতু দ্রব্য বুক করি নাই, মোট উপযোগ যেহেতু শূন্য, তাহলে প্রান্তিক উপযোগটাও অবশ্যই শূন্য হবে। যদিও বইয়ে শূন্যটা লেখা নাই, আমি একটু অতিরিক্ত শূন্যটা দিয়ে বুঝাচ্ছি যাতে সহজে বোঝা যায়। এখন একটা দ্রব্য বুক করলাম, যেমন আমি প্রথম একক আপেল বুক করলাম। প্রথম একক আপেল যদি আমি বুক করি তাহলে সর্বশেষ এককটা আমার কততম একক, সর্বশেষ এককটা কি, প্রথম এককটাই হচ্ছে আমার সর্বশেষ একক। তো প্রথম একক আপেল বুক করার ফলে মনে করে আমি উপযোগ পেলাম কি, 2 ইউটিল উপযোগ লাভ করলাম, আমি তৃপ্তি লাভ করলাম। সেটাকে যে তৃপ্তির যে এককটা ইউটিল দ্বারা প্রকাশ করা হয়, সেই ইউটিলটা আমি মনে করলাম যে 2 ইউটিল তৃপ্তি পেলাম, 2 ইউটিল তৃপ্তি পেলাম। এখন দেখি আমার 2 ইউটিল তৃপ্তি পেলাম, এখন মোট উপযোগটা আমার কত হলো, মোট উপযোগ তখন 0 আর 2 যোগ করলে কত হয়, মোট উপযোগ তখন 2 ইউটিল। এই বিষয়টা আমরা আশা করি বুঝতে পারছি। এবং এখন প্রান্তিক উপযোগটা কত, দ্রব্যের বুক এক একক বৃদ্ধি করলে মোট উপযোগের পরিবর্তন যত হবে এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। কি দ্রব্যের বুক 0 থেকে 1, 1 একক বৃদ্ধি করেছে, মোট উপযোগের পরিবর্তন 0 থেকে 2, অর্থাৎ 2 একক বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রান্তিক উপযোগ তখন 2 ইউটিল, 2 ইউটিল। এখন এই এক একক, এখন এক একক বুক করলে, আমি বুক করার পর আমি দেখলাম যে না আপেলটা তো খুব ভালো লেগেছে, এখন খুব মজা লাগছে। এখন চিন্তা করলাম কি যে না আমি আরেকটা আপেল খাই। এখন আরেকটা আপেল খাওয়ার পর আমার একটা আপেল খাওয়ার পর কি হলো, আমার উপযোগী তৃপ্তিটা বেড়ে গেলো যে না আমি আরো আপেল খেতে চাই। তখন কি হলো, দ্বিতীয় আপেলটা আমি খেলাম। তো দ্বিতীয় আপেলটা যখন আমি খেলাম, তাহলে দ্বিতীয় আপেল খাওয়ার পর আমার সর্বশেষ এককটা কোনটা, 2 নম্বর আপেল, তাহলে শেষ এককটা হচ্ছে কি, দ্বিতীয় আপেল। এবং দ্বিতীয় আপেল বুক করার পর আমি ফিল করলাম আগেরটা থেকে 2 একক পেয়েছিলাম ইউটিল, 2 ইউটিল উপযোগ পেয়েছিলাম। এখন দ্বিতীয় আপেল থেকে আমি ফিল করলাম যে না এখন আরো বেশি উপযোগ পাচ্ছি, অর্থাৎ 4 ইউটিল উপযোগ পাচ্ছি। যে তাহলে দ্বিতীয় আপেল থেকে উপযোগ পাচ্ছি আমি কত ইউটিল, 4 ইউটিল, 4 ইউটিল, 4 ইউটিল। এখন দেখি আমার মোট উপযোগটা কত ইউটিল হয়। মোট উপযোগ হচ্ছে দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি। তাহলে
প্রথম একক থেকে আমি পেয়েছি 2 একক, দ্বিতীয় একক থেকে পেয়েছি 4 একক, তাহলে 2 আর 4 যোগ করলে কত একক হয়? এখন মোট উপযোগ হচ্ছে আমার 6 ইউটিল। এখন দেখি আমার প্রান্তিক উপযোগটা কত। প্রান্তিক উপযোগ হচ্ছে দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, তাহলে যা মোট উপযোগের যে পরিবর্তন হয়, এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে দেখি 1 একক থেকে 2 এককে গিয়েছে, অর্থাৎ দ্রব্যের বুক 1 একক থেকে 2, মানে 1 একক বৃদ্ধি পেয়েছে। 1 একক বৃদ্ধি পাওয়ার ফলে মোট উপযোগ বৃদ্ধি পেয়ে হচ্ছে 2 থেকে 6, অর্থাৎ দ্বিতীয় একক থেকে আমি যে উপযোগ পেয়েছি সেটি হচ্ছে 4 ইউটিল। তাহলে আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 4 ইউটিল। এইটা থেকে যদি বোঝানো যায়, তাহলে মোট উপযোগের দেখি, মোট উপযোগের পরিবর্তন আমরা জানি দ্রব্যের বুকের 1 একক পরিবর্তন করলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। দ্রব্যের বুক 1 একক থেকে 2 একক বৃদ্ধি করেছে, মোট উপযোগ 2 একক থেকে 6 একক হয়েছে, অর্থাৎ 2 থেকে 6 বৃদ্ধি কত পেয়েছে? 4। তাহলে 4 একক হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। 4 একক হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ, ইউটিল। 4 ইউটিল হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। এখন 2 একক আপেল বুক করার পর আমার কাছে মনে হলো যে না, আমার আপেলের তৃপ্তিটা আরো বেড়েছে, আমি আরো আপেল খেতে চাই, কারণ আপেলের তৃপ্তি আমার আরো বেড়ে গেছে। তাহলে আমি কি করলাম, এখন তৃতীয় আপেলটা বুক করলাম। 3 নাম্বার আপেল বুক করার পর আমার সর্বশেষ এককটাই হচ্ছে ওই তৃতীয় আপেলটাই হচ্ছে আমার সর্বশেষ একক, তৃতীয় আপেল। তো 3 নাম্বার আপেল বুক করার পর আমি ফিল করলাম যে না, এখন উপযোগটা আরো বেশি পেয়েছি, তখন উপযোগটা আমি আরো বেশি পেয়েছি, তখন উপযোগটা বেশি পেয়েছি, দ্বিতীয় আপেল থেকে 4 পেয়েছি। এখন দেখলাম যে উপযোগটা পেয়েছি আমি তৃতীয় আপেল থেকে, আমি উপযোগ পেয়েছি 6 ইউটিল। 6 ইউটিল। তাহলে আমার মোট উপযোগটা কত হলো? 2, 4 আর 6, 3টে আপেল থেকে যোগ করে মোট উপযোগটা হলো আমার 16 ইউটিল। তাহলে প্রান্তিক উপযোগটা আমার কত হলো? প্রান্তিক উপযোগ মোট উপযোগের বৃদ্ধিকে বা মোট উপযোগের পরিবর্তনকে প্রান্তিক উপযোগ দিয়ে 6 থেকে, মোট উপযোগ আগে কত ছিল? 6, আচ্ছা হ্যাঁ 12 হবে, ভুল করছি, 12 ইউটিল। 2, 4 আর তৃতীয় একক থেকে আমি পেয়েছি 6, তাহলে 2 আর 4 6 আর আরো 6 যোগ করলে হয় 12 বা 12 ইউটিল। তাহলে আমার মোট উপযোগ হচ্ছে 12 ইউটিল 3 একক বুক করার পর। এখন প্রান্তিক উপযোগটা কত? 2 একক থেকে 3 নাম্বার একক 1 একক বৃদ্ধি করেছে, মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে কত? 6 থেকে 12, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে 6 একক। তাহলে 6 ইউটিল হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। এইভাবে যদি আমি দ্রব্যবুক বৃদ্ধি করতে পারি, দ্রব্যবুক বৃদ্ধি করি, তাহলে আমার উপযোগটা ক্রমান্বয়ে কি হবে? উপযোগটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। এই যে উপযোগটা, প্রান্তিক উপযোগটা প্রথম একক থেকে 2 পেয়েছি, দ্বিতীয় একক বুক করার পর আমি 4 একক পেয়েছি, 4 ইউটিল পেয়েছি, তৃতীয় একক থেকে 6 ইউটিল পেয়েছি। এইভাবে চতুর্থ একক বুক করার পর আমার সর্বশেষ একক হবে চতুর্থ একক, এবং চতুর্থ একক থেকে আমি ফিল করলাম উপযোগ পেয়েছি 8 ইউটিল। তাহলে মোট উপযোগ হচ্ছে আমার কত? 12 আর 8 20 ইউটিল। তাহলে প্রান্তিক উপযোগ 12 থেকে বৃদ্ধি পেয়ে 20 হয়েছে, তার মানে প্রান্তিক উপযোগ হচ্ছে কত? 8 ইউটিল। এবারে পঞ্চম একক বুক করলাম। পঞ্চম একক বুক করে দেখলাম, পঞ্চম একক বুক করার পর আমি ফিল করলাম পঞ্চম এককটাই হচ্ছে আমার সর্বশেষ একক, এবং পঞ্চম একক থেকে আমি ফিল করলাম 10 ইউটিল উপযোগ পাচ্ছি। কত উপযোগ পাচ্ছি? 10 ইউটিল। তাহলে এখন আমার মোট উপযোগটা কত? 20। এই পর্যন্ত 4 একক পর্যন্ত 20, আরো 10 বৃদ্ধি পেয়েছে, তার মানে হচ্ছে 30 ইউটিল। আর প্রান্তিক উপযোগ যেহেতু 4 থেকে 5 1 একক বৃদ্ধি করেছি, তাহলে মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে 10, অর্থাৎ 20 থেকে 30 হয়েছে, তাহলে 10 ইউটিল। প্রান্তিক উপযোগ হচ্ছে 10 ইউটিল। তখন আমি এই 5টার ভিত্তিতেই এইভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে। যেহেতু এই যে প্রান্তিক যে উপযোগটা, বুক বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগটা কি হচ্ছে? বুক বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, 12, এইভাবে ক্রমান্বয়ে কি হচ্ছে? বৃদ্ধি পেতে পাচ্ছে। তো প্রান্তিক উপযোগ অর্থাৎ দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে যদি প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস না পেয়ে বৃদ্ধি পায়, এই যে বৃদ্ধি পাওয়া, ক্রমান্বয়ে প্রান্তিক উপযোগ বৃদ্ধি পায়, এই জন্য এটাকে বলা হয় ক্রমবর্ধমান। এই যে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বা বর্ধিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ক্রমবর্ধমান, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে প্রান্তিক উপযোগ, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ, এইভাবে বলা হয়
ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ। এখন এই ভিত্তিতে কিভাবে মোট উপযোগী রেখা অঙ্কন করতে হয় এবং প্রান্তিক উপযোগী রেখা অঙ্কন করতে হয় এই বিষয়টা আমি এখানে গ্রাফিকে দেখাবো। তো এই ক্রমবর্ধমান উপযোগ বিধির সাহায্যে মোট উপযোগী রেখা এবং প্রান্তিক উপযোগী রেখাটা এখানে অঙ্কন করব। তো আমি এইখানে এই যে চিত্রটা, উপরে একটা চিত্র, এই উপরে চিত্রে দেখে ধরেছি নিচে ভূমি অক্ষে ধরেছি দ্রব্যভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে ধরেছি মোট উপযোগ, এবং নিচের চিত্রে একই দ্রব্যভোগের পরিমাণ হচ্ছে ভূমি অক্ষে ধরেছি, লম্ব অক্ষে ধরেছি প্রান্তিক উপযোগ। 4, 6, 8, 10, 12, 14, 16, 4, 8, 12, 16। ওকে, এখন দেখি মোট উপযোগী রেখা অঙ্কন করি। দ্রব্য ভোগের পরিমাণ যখন শূন্য, অর্থাৎ যখন আমি কোনো দ্রব্য ভোগ করি নাই, তখন আমার মোট উপযোগ কত ছিল? মোট উপযোগ শূন্য ছিল। তার মানে এই বিন্দু থেকে স্টার্ট হবে। তো দ্রব্য ভোগের পরিমাণ যখন আমার 1 একক, অর্থাৎ 0 থেকে 1 একক বাড়িয়েছি, তখন মোট উপযোগটা আমার হয়েছে তখন 2 ইউটিল, অর্থাৎ এইটা না, এইটা হবে, এইটা মোট উপযোগী রেখা। তো এইটা দ্রব্যভোগের পরিমাণ যখন শূন্য ছিল, অর্থাৎ কোনো দ্রব্য আমি ভোগ করি নাই, তখন মোট উপযোগটাও তখন আমার শূন্য ছিল। যখন আমি দ্রব্যভোগের পরিমাণ 0 থেকে 1 একক বাড়িয়েছি, তখন আমার মোট উপযোগ হয়েছে কত? 2, অর্থাৎ এই যে এখানে 3, এই নিচে কোনো একটা বিন্দু, এইখানকার কোনো একটা বিন্দু। তো আমি এটাকে এই লিখলাম, এই বিন্দুটা হচ্ছে আমার, যখন আমি 1 একক দ্রব্য ভোগ করেছি, তখন আমার প্রান্তিক মোট উপযোগ হচ্ছে 2 একক। তখন প্রান্তিক উপযোগটা তখন কত? শূন্যতে যখন ছিলাম, তখন আমার প্রান্তিক উপযোগও ছিল 0। যখন 1 একক দ্রব্য ভোগ করেছি, তখন আমার মোট প্রান্তিক উপযোগ হয়েছে 0 থেকে বেড়ে হয়েছে 2, অর্থাৎ এইখান থেকে এইখানে আসছে 2। এইটাই হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। এখন দ্রব্যভোগের পরিমাণ 1 থেকে 2 বৃদ্ধি করেছি 1 একক, তখন 2 একক ভোগ করার পর আমার মোট উপযোগটা তখন কত হয়েছে? মোট উপযোগ 2 একক ভোগ করার পর মোট উপযোগ হয়েছে 6 একক। তো 2 একক যখন আমি পণ্য ভোগ করি, তখন মোট উপযোগ ছিল আমার 6 একক, অর্থাৎ এই 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 বিন্দুটা। এখন দেখি 2 একক বুক করার পর 2 এককের ক্ষেত্রে প্রান্তিক উপযোগটা কত ছিল? যখন আমি 2 নাম্বার এককটা বুক করেছি, তখন আমার প্রান্তিক উপযোগটা ছিল 4 একক। তো 2 নাম্বার একক বুক করার পর প্রান্তিক উপযোগ ছিল এইখানে হবে কোথাও একটা, এই বিন্দুটা হবে এই বিন্দু। এরপর 3 একক বুক করার পর আমার মোট উপযোগটা দেখে কত হয়েছে? 3 একক বুক করার পর আমার মোট উপযোগ হয়েছে 12 ইউটিল। তো যখন দ্রব্য বুক করেছি আমি 3 একক, মোট উপযোগ তখন হয়েছে 12 ইউটিল, অর্থাৎ মোট উপযোগ এই লম্বককে ধরছি। তাহলে বিন্দুটা হবে এই বিন্দু, মোট উপযোগটা হবে এই বিন্দুতে। এখন তৃতীয় একক বা 3 একক বুক করার ফলে প্রান্তিক বুকটা কত? 3 একক বুক করার ফলে আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 6 ইউটিল, প্রান্তিক উপযোগ হচ্ছে 6 ইউটিল। তো 3 নাম্বার একক বুক করার পর প্রান্তিক উপযোগ ছিল আমার 6 ইউটিল, 4, 6, এই বিন্দুটা, এটা হচ্ছে 6 এই বিন্দু। 3 এককের সাথে রিলেটেড 6 একক হচ্ছে এইটা 6। যখন আমি 4 একক বুক করেছি, দ্রব্য যখন আমি বুক করেছি 4 একক, তখন আমার মোট উপযোগ হয়েছে 20 ইউটিল। এই যে মোট উপযোগ 20 ইউটিল, 4 এককের সাথে 20 ইউটিল। তো 4 এককের পর হচ্ছে আমার 21 যদি হয়, তাহলে এই এখানে এই একটু নিচ থেকে 20 ইউটিল, চতুর্থ এককের সাথে রিলেটেড 20 ইউটিল। ওকে, 20 ইউটিল। এবং 4 একক বুক করার পর আমার প্রান্তিক উপযোগটা কত হয়েছে? 4 একক বুক করার পর আমার প্রান্তিক উপযোগ হয়েছে 8 ইউটিল। 4 একক বুক করার পর আমার প্রান্তিক উপযোগ হয়েছে তখন 8 ইউটিল, অর্থাৎ চতুর্থ নম্বর এককে আমার প্রান্তিক উপযোগ ছিল 8 ইউটিল। তাহলে এইটাই হবে প্রান্তিক উপযোগ রেখার বিন্দু। এখন 5 নাম্বার একক যখন আমি বুক করেছি, তখন আমার মোট উপযোগ ছিল 30 ইউটিল।
যখন আমার পঞ্চম একক বুক করি তখন মোট উপযোগ ছিল 30 ইউটিল। এবং 5 একক বুক করার পর আমার প্রান্তিক উপযোগটা কত? 5 একক বুক করার পর আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 10 ইউটিল। 5 একক বুক করার পর আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 10 ইউটিল, অর্থাৎ এইখানের একটা বিন্দু, এই বিন্দু, এই বিন্দু। দেখি 6 নাম্বার একক বুক করার পর 6 নাম্বার একক বুক করার পর আমার মোট উপযোগ হয়েছে 42 ইউটিল। 6 নাম্বার একক বুক করার পর মোট উপযোগ হয়েছে 42 ইউটিল, তার মানে এই বিন্দুটা 6 একক, 6 এককের সাথে 42 ইউটিল, এই বিন্দু। এবং 6 একক বুক করার পর আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 12 ইউটিল, তাহলে এইটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন 7 নাম্বারটা না লিখি, এখন আমি যদি এই বিন্দুগুলা যোগ করে যে রেখা পাই, মোট উপযোগ রেখার ক্ষেত্রে যদি আমি এই বিন্দুগুলো এখন আমি যোগ করি, মোট উপযোগ রেখার ক্ষেত্রে যদি আমি এই বিন্দুগুলা যোগ করি, তাহলে এইরকম মূল কেন্দ্র থেকে এইভাবে রেখাটা একটু বেঁকে যাবে। তো ক্রমবর্ধমান উপযোগ রেখার ক্ষেত্রে এইভাবে চিত্রটা কেন্দ্র থেকে মূল বিন্দু থেকে উত্থিত হয়ে এইভাবে বেঁকে যাবে। যদিও এখানে চিত্রটা অতটা সুন্দর হয় নাই, বইয়ে দেখে নিবা খুব সুন্দর করে চিত্র আঁকা আছে। আর অর্থাৎ আমি মুছে দিয়ে যদি বিষয়টাকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করি, রেখাটা এইরকম হবে, রেখাটা হবে এইরকম, এইরকম একটি রেখা হবে, এইরকম একটি রেখা হবে বাস্তবে। যদিও আমার এখানে আঁকার ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে, বাস্তবে চিত্রটা হবে এইরকম, অর্থাৎ মূল বিন্দু থেকে লম্বকের দিকে অবতল আকৃতির একটা রেখা হবে, এবং প্রান্তিক উপযোগী রেখাটা হবে এমন। প্রান্তিক উপযোগী রেখাটা হবে মূল বিন্দু থেকে এইভাবে সরল আকৃতির, মূল বিন্দু থেকে এইভাবে সরল আকৃতির। আর মোট উপযোগী রেখা হবে মূল বিন্দু থেকে এইভাবে বক্রাকৃতির, লম্বকের দিকে অবতল আকৃতির, লম্বকের দিকে অবতল। এখন ক্রমবর্ধমান উপযোগ বিধির সাহায্যে কিভাবে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হয় বুঝতে পারলাম। এখন যদি একই চিত্রের দুইটিকে উপস্থাপন করতে হয় তাহলে কি করব? এটি হচ্ছে মোট উপযোগ রেখা, টোটাল ইউটিলিটি কার্ভ, আর এটি হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা, এমইউ কার্ভ। তাহলে এখন যদি আমি একই চিত্রে দুইটাই উপস্থাপন করতে চাই তাহলে রেখাটা এরকমই হবে, এরকম একটি সরল আকৃতির রেখা হবে, আর এই রেখাটা হচ্ছে এমইউ রেখা। তো ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে এবং এর সাহায্যে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা কিভাবে অঙ্কন করতে হয় আশা করি আমরা এখন বুঝতে পারলাম। এখন সমপ্রান্তিক উপযোগ বিধিটা কাকে বলে এবং সমপ্রান্তিক উপযোগ বিধির সাহায্যে কিভাবে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা আঁকতে হয় এই বিষয়টা একটু দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন সমপ্রান্তিক উপযোগ বিধি কাকে বলে, সমপ্রান্তিক উপযোগ বিধি কাকে বলে, সমপ্রান্তিক উপযোগ বিধির সাহায্যে কিভাবে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে এই বিষয়টা দেব। সমপ্রান্তিক উপযোগ বিধি আঁকার আগে আমরা এই গ্রাফটা আগে পূর্ণ করি, দেখি এই টেবিলটা পূর্ণ করি। যখন আমার কোনো দ্রব্য বুক করা হয় নাই তখন আমার শেষ এককটা হচ্ছে 0তম একক, বা মোট উপযোগ বুক না করলে উপযোগটা কত পাবো? 0 ইউটিল। মোট উপযোগটাও হবে 0 ইউটিল এবং প্রান্তিক উপযোগটাও হবে 0 ইউটিল। এখন আমি দ্রব্য 1 একক বুক করলাম, অর্থাৎ একটি আপেল বুক করলাম। একটি আপেল বুক করার ফলে আমার সর্বশেষ এককটা হচ্ছে প্রথম আপেল, এবং এই আপেল থেকে আমি ফিল করলাম কি উপযোগ পেয়েছি 5 ইউটিল। আমি এখন ফিল করলাম যে ক্রমবর্ধমান ওটা এখন শেষ।
এখন আমি ফিল করলাম যে নতুন করে টেবিলটা পূর্ণ করছি, এখন আমি ফিল করলাম যে উপযোগ পেয়েছি আমি 5 ইউটিল, 5 ইউটিল উপযোগ আমি পেয়েছি। তো 5 ইউটিল উপযোগ পাওয়ার ফলে আমার মোট উপযোগটা কত হলো? 0 আর 5 যোগ করলে কত হলো? 5 ইউটিল। তাহলে প্রান্তিক উপযোগটা আমার কত হলো? দ্রব্যের বুক 0 থেকে 1 একক বৃদ্ধি পেয়েছে, মোট উপযোগ 0 থেকে 5 বৃদ্ধি পেয়েছে কত? 5 ইউটিল। তার মানে প্রান্তিক উপযোগ তখন আমার 5 ইউটিল। এখন 1 একক দ্রব্য বুক করার পর আমি আরো একটি দ্রব্য বুক করলাম, প্রথম একক থেকে দ্বিতীয় একক দ্রব্য বুক করলাম। তো দুইটা একক বুক করার ফলে দ্বিতীয় একক হচ্ছে আমার সর্বশেষ একক, এবং দ্বিতীয় একক বুক করার ফলে আমি ফিল করলাম আবারও 5 ইউটিল উপযোগ পেয়েছি। অর্থাৎ আমি আবারও পেয়েছি 5 ইউটিল, দ্বিতীয় একক থেকেও 5 ইউটিল পেয়েছি, প্রথম একক থেকেও 5 ইউটিল পেয়েছিলাম। এখন দেখি দুইটা একক বুক করার ফলে আমার মোট উপযোগটা কত হলো? 5 ইউটিল, এবং প্রথম এককে 5 ইউটিল, দ্বিতীয় এককে 5 ইউটিল। তার মানে দুইটা একক বুক করার পর আমার মোট উপযোগ হয়েছে 10 ইউটিল, 10 ইউটিল। এখন প্রান্তিক উপযোগটা কত হলো দেখি। 5 ইউটিল আর 5 ইউটিল, মোট উপযোগ 5 ইউটিল থেকে বৃদ্ধি পেয়ে 10 ইউটিল হয়েছে। দ্রব্যের বুক একক বৃদ্ধি পেয়েছে, তার মানে মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে 5 ইউটিল। তার মানে মোট উপযোগের পরিবর্তন হয়েছে 5 ইউটিল, তার মানে আমার প্রান্তিক উপযোগ হচ্ছে 5 ইউটিল। কারণ আমরা জানি দ্রব্যের বুকের একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় এটি হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন দুইটা একক বুক করার পর আমি আরেকটি আপেল বুক করলাম, আরেকটি আপেল বুক করার ফলে এটি হচ্ছে আমার সর্বশেষ একক, তৃতীয় আপেলটি। তৃতীয় আপেল থেকেও আমি ফিল করলাম যে না, এখানেও আমি 5 ইউটিল উপযোগ পেয়েছি। 3 নম্বর আপেলটা থেকেও আমি 5 ইউটিল উপযোগ পেয়েছি। তাহলে এখন দেখি তিনটা আপেল বুক করার পর আমার মোট উপযোগটা কত হলো। দুইটা আপেল থেকে 10, এবং তিনটা আপেল বুক করার পর তৃতীয় আপেল থেকে 5 পেয়েছি। তার মানে তিনটার বুক করার পর মোট উপযোগ পেয়েছি আমি 15 ইউটিল। এখন দেখি আমার প্রান্তিক উপযোগটা কত। প্রান্তিক উপযোগ দ্রব্যের বুক 2 থেকে 3 1 একক বৃদ্ধি পেয়েছে, মোট উপযোগ 10 থেকে 15 5 একক বৃদ্ধি পেয়েছে। তার মানে প্রান্তিক উপযোগ হচ্ছে আমার 5 ইউটিল, 5 ইউটিল। তারপর চতুর্থ একক আমি বুক করলাম, চতুর্থ একক বুক করার ফলেও আমি ফিল করলাম আমার উপযোগটা আমি চতুর্থ একক থেকে পেয়েছি 5 ইউটিল, চতুর্থ একক থেকে আমি পেয়েছি 5 ইউটিল। এখন আমার মোট উপযোগটা কত হলো? মোট উপযোগ হচ্ছে 15, আর চতুর্থ একক থেকে 3 নম্বর একক পর্যন্ত 15 ছিল, চতুর্থ একক থেকে আরো পেয়েছি 5 ইউটিল। তার মানে হচ্ছে 20 ইউটিল, 20 ইউটিল। এখন আমার প্রান্তিক উপযোগটা কত? দ্রব্যের বুক 3 থেকে 4 1 একক বৃদ্ধি পেয়েছে, মোট উপযোগ 15 থেকে 20 5 একক বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে 5 ইউটিল, 5 ইউটিল বৃদ্ধি পেয়েছে 5 ইউটিল। পঞ্চম একক, তারপর আমি চতুর্থ একক পরে পঞ্চম এককটা বুক করলাম। পঞ্চম একক বুক করার ফলে পঞ্চম এককটাই হচ্ছে আমার সর্বশেষ একক, এবং এটি থেকেও আমি ফিল করলাম যে আমি 5 ইউটিল উপযোগ পেয়েছি। তাহলে আমার মোট উপযোগ কত হলো? 20 আর 5 25, 25 ইউটিল। তখন আমার প্রান্তিক উপযোগ কত? দ্রব্যের বুক 4 থেকে 5 1 একক বৃদ্ধি পেয়েছে, মোট উপযোগ 20 থেকে 25 5 ইউটিল বৃদ্ধি পেয়েছে। তার মানে প্রান্তিক উপযোগ হচ্ছে 5 ইউটিল, প্রান্তিক উপযোগ 5 ইউটিল। তারপর 6 ইউটিল, ষষ্ঠ একক আমি বুক করলাম, ষষ্ঠ একক বুক করেও আমি ফিল করলাম যে এখান থেকেও আমি 5 ইউটিল উপযোগ পেয়েছি, সপ্তম একক থেকেও আমি 5 ইউটিল উপযোগ পেয়েছি। তাহলে ষষ্ঠ একক থেকে 5 ইউটিল উপযোগ যদি পাই তাহলে 25 আর 5 হচ্ছে 30 ইউটিল, এবং প্রান্তিক উপযোগ এখানেও হবে 5 ইউটিল বা 5 ইউটিল। তারপর সপ্তম একক থেকেও 5 ইউটিল যদি আমি উপযোগ পাই তাহলে মোট উপযোগ হবে 35 ইউটিল, এবং প্রান্তিক উপযোগ হবে 5 ইউটিল। কারণ 30 থেকে 35 5 একক বৃদ্ধি পেয়েছে, দ্রব্যের বুক 6 থেকে 7 1 একক বৃদ্ধি পেয়েছে। এখন আমি এই গ্রাফের সাহায্যে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখাটা অঙ্কন করব। 30 মিনিট হয়েছে, এখন প্রচুর সময় আছে। দেখি দ্রব্যের বুক যখন আমার শূন্য ছিল তখন মোট উপযোগটা কত ছিল? দ্রব্যের বুক শূন্য থাকা অবস্থায় মোট উপযোগটাও তখন আমার শূন্য ছিল। তার মানে এই বিন্দু থেকে স্টার্ট হবে, আমি বুঝতে পারছি এই বিন্দু থেকেই স্টার্ট হবে। এখন দ্রব্যের বুক বৃদ্ধি পেয়ে 0 থেকে 1 একক বৃদ্ধি পেয়েছি। তার মানে দ্রব্যের বুক 0 থেকে 1 একক, একটি আপেল আমি বুক করেছি, ধরলাম আপেল, একটি আপেল আমি বুক করেছি। একটি আপেল বুক করার ফলে আমার মোট উপযোগটা কখন বৃদ্ধি পেয়েছে? এটি হচ্ছে মোট উপযোগ, এই যে মোট উপযোগ হচ্ছে 5 ইউটিল। তার মানে এক একক দ্রব্য বুক করার ফলে মোট উপযোগ হচ্ছে আমার 5 ইউটিল, এইটা। এখন দেখি এক একক বুক করার ফলে আমার প্রান্তিক উপযোগটা কত? এক একক দ্রব্য বুক করার ফলে আমার প্রান্তিক উপযোগটা হচ্ছে 5। যখন দ্রব্য বুক করি নাই তখন মোট প্রান্তিক উপযোগটাও শূন্য ছিল, তার মানে এখানে
এবং দ্রব্য এক একক বুক করেছি প্রান্তিক উপযোগ তখন হয়েছে কত 5 ইউটিল, তার মানে একের সাথে এই 5 এর সম্পর্ক, এইটাই হচ্ছে 1-5 কম্বিনেশন বিন্দু। এখন দ্রব্যের বুক যখন 2 একক তখন আমার মোট উপযোগটা কত? তো দ্রব্যের বুক যখন 2 একক তখন আমার মোট উপযোগটা হচ্ছে এই 2 এককের সাথে এইটাই রিলেটেড, মোট উপযোগ হচ্ছে 10 ইউটিল। তার মানে দ্রব্যের বুক 2 একক, মোট উপযোগ হচ্ছে তখন 10। এখন দেখি দ্রব্যের বুক 2 একক হলে আমার প্রান্তিক উপযোগটা কত হয়। দ্রব্যের বুক যখন 2 নাম্বার একক দ্রব্য বুক করেছি, 2 নাম্বার একক থেকে আমি প্রান্তিক উপযোগ পেয়েছি 5 ইউটিল। তার মানে যখন দ্বিতীয় একক বুক করেছি তখনও আমি উপযোগটা পেয়েছি 5 ইউটিল, মানে 2 এককের সাথে প্রান্তিক উপযোগ 5 ইউটিল, এই 5। তার মানে এইটাই হচ্ছে সেই কম্বিনেশন বিন্দু। এখন 3 নাম্বার এককে যাই। 3 নাম্বার একক যখন আমি বুক করেছি, তো 3 নাম্বার একক বুক করার পর আমার মোট উপযোগ হচ্ছে 15 ইউটিল। এই হচ্ছে মোট উপযোগ রেখা 3 এর সাথে এটি রিলেটেড। তাহলে 3 নাম্বার একক বুক করার ফলে আমার মোট উপযোগ হয়েছে 15 ইউটিল। এইটা এই প্রান্তিক উপযোগটা কত? যখন আমি তৃতীয় এককটা বুক করেছি তখন আমার প্রান্তিক উপযোগটা পেয়েছি 5 ইউটিল। 3 নাম্বার একক থেকে তো আমি 5 ইউটিল উপযোগ লাভ করছিলাম, তার মানে তৃতীয় একক থেকে আমি উপযোগ পেয়েছি 5 ইউটিল, প্রান্তিক উপযোগ। তার এই বিন্দুটা হবে প্রান্তিক উপযোগ। তখন চতুর্থ একক যখন আমি বুক করি তখন 1 2 3 4 চারটা একক মিলে মোট উপযোগ আমার হয়েছে 20 ইউটিল। 4 একক পর্যন্ত 4 একক বুক করার পর 4 একক দ্রব্য বুক করার পর আমার মোট উপযোগ হচ্ছে 20 ইউটিল। 4 একক দ্রব্য বুক করার পর মোট উপযোগ 20 ইউটিল। এখন দেখি 4 একক বুক করার পর আমার প্রান্তিক উপযোগটা কত? দ্রব্যের বুক 3 থেকে 4 1 একক বৃদ্ধি পেয়েছে, মোট উপযোগের পরিবর্তন 15 থেকে 20 5 একক বৃদ্ধি পেয়েছে, তার মানে প্রান্তিক উপযোগ আমার 5 একক। আর 4 নাম্বার একক বুক করার পর আমার প্রান্তিক উপযোগটা হচ্ছে 5 একক। এই হচ্ছে সেই বিন্দুটা, প্রান্তিক উপযোগের বিন্দুটা। এখন 6 নাম্বার একক, 6 নাম্বার একক যখন আমি বুক করেছি, 5 একক বুক করার পর 6 নাম্বার একক 4 একক বুক করেছি, 4 একক 5 নাম্বার এককে গেলাম। 5 নাম্বার একক বুক করার পর আমার মোট উপযোগ হয়েছে 25 ইউটিল। তাহলে 5 একক বুক করার পর মোট উপযোগ 25 ইউটিল। এইটাই হচ্ছে সেই কম্বিনেশন বিন্দু। পঞ্চম একক বুক করার পর আমার প্রান্তিক উপযোগটা কত? পঞ্চম একক 4 থেকে 5 একক বৃদ্ধি পেয়েছে, মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে 20 থেকে 25, অর্থাৎ 5 একক বৃদ্ধি পেয়েছে। তার মানে পঞ্চম একক বুক করার পর আমার প্রান্তিক উপযোগ বৃদ্ধি পেয়েছে 5 ইউটিল। কারণ ষষ্ঠ একক, পঞ্চম থেকে ষষ্ঠ একক গেলাম। ষষ্ঠ একক বুক করার পর 6টা একক বুক করার পর দ্রব্য বুক করার পর আমার মোট উপযোগ হয়েছে 30 ইউটিল, অর্থাৎ 6 একক দ্রব্য বুক করার পর মোট উপযোগ হয়েছে আমার 30 ইউটিল। তাহলে এটাই হচ্ছে সেই কম্বিনেশন বিন্দু। এখন ষষ্ঠ একক বুক করার পর আমার প্রান্তিক উপযোগটা কত? তো ষষ্ঠ একক বুক করার পর 5 একক থেকে 6 একক দ্রব্যের বুকের পরিবর্তন হয়েছে 1 একক, মোট উপযোগের পরিবর্তন হয়েছে 25 থেকে 30, 5 একক বৃদ্ধি পেয়েছে। তার মানে আমার প্রান্তিক উপযোগটা হচ্ছে 5 ইউটিল। এখন সপ্তম একক, ষষ্ঠ থেকে সপ্তম একক পর্যন্ত আমি বুক করলাম। সপ্তম একক বুক করার পর আমার মোট উপযোগটা হয়েছে 35 ইউটিল। এই 35 ইউটিল। এবং সপ্তম এককে আমার প্রান্তিক উপযোগটা কত দেখি। সপ্তম একক থেকে ষষ্ঠ এককে যখন সপ্তম এককে যাই, দ্রব্যের বুকের পরিবর্তন হয়েছে কি 1 একক, মোট উপযোগের পরিবর্তন হচ্ছে 30 থেকে 35, তার মানে 5 একক বৃদ্ধি পেয়েছে বা 5 একক পরিবর্তন হয়েছে। তার মানে এই হচ্ছে আমার 5। এখন আমি গ্রাফটা তো এঁকে ফেললাম, কিন্তু সমপ্রান্তিক উপযোগ বিধিটা কি কোথায় এখনো বলিনি। সমপ্রান্তিক উপযোগ বিধি হচ্ছে এই যে প্রান্তিক উপযোগের দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রান্তিক উপযোগের দিকে যদি লক্ষ্য করি, দেখি দ্রব্যের বুক যত এক একক করে বৃদ্ধি পাচ্ছে, দ্রব্যের বুক 1 একক বৃদ্ধি পাচ্ছে এবং প্রান্তিক উপযোগ কি হচ্ছে 5 একক বৃদ্ধি পাচ্ছে, আরো 1 একক বৃদ্ধি পাচ্ছে, তার মানে আরো 5 একক প্রান্তিক উপযোগ বৃদ্ধি পাচ্ছে, আরো 1 একক দ্রব্য বুক বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ আরো 5 একক বৃদ্ধি পাচ্ছে। এই যে প্রান্তিক উপযোগের বৃদ্ধিটা কিভাবে হচ্ছে? সমান হারে হচ্ছে না, প্রত্যেকবার 1 একক দ্রব্যের পরিবর্তে 5 একক করে বৃদ্ধি পাচ্ছে না প্রান্তিক উপযোগটা। এই যে দ্রব্যের বুকের পরিবর্তন 1 একক দ্রব্যের বুকের পরিবর্তনের সাথে প্রান্তিক উপযোগ এই যে সমান হারে পরিবর্তিত হয়, সমান হারে বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়, এই যে পরিবর্তনটা সমান হারে হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সমপ্রান্তিক উপযোগ বিধি, বা প্রান্তিক উপযোগটা সমান হারে হ্রাস বৃদ্ধি হয়, পরিবর্তিত হয়, এই জন্য এটাকে বলা হয় সমপ্রান্তিক উপযোগ বিধি।
প্রান্তিক উপযোগ, সমপ্রান্তিক উপযোগ, এই যে প্রান্তিক উপযোগের সাথে কিন্তু এই যে ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, সমপ্রান্তিক সবকিছু কিন্তু এই প্রান্তিক উপযোগ, প্রান্তিকের সাথে রিলেটেড। এখানে সমপ্রান্তিক বলা হয় এই জন্য যে প্রান্তিক উপযোগটা কি হচ্ছে, দ্রব্যের বুগের একক পরিবর্তন হলে প্রান্তিক উপযোগটা সমান হারে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য বলা হয় এটাকে সমপ্রান্তিক উপযোগ বিধি। আশা করি সমপ্রান্তিক উপযোগ বিধি কাকে বলে এটা বললাম। এখন গ্রাফটা তো আমরা এঁকে ফেলছি, এখন এই বিন্দুগুলা যোগ করার পালা। এখন মোট উপযোগ রেখাটাকে যদি আমরা যোগ করি তাহলে এইরকমই একটা মূল বিন্দু থেকে এইরকম একটা এরকম একটা সরল রেখা পাবো, মূল বিন্দু থেকে এরকম একটা সরল রেখা পাবো, এইরকম একটা সরল রেখা। সমপ্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে এইরকম মোট উপযোগ রেখাটা সমপ্রান্ত এই সরল আকৃতির হবে। সমপ্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে মোট উপযোগ রেখাটা এরকম সরল আকৃতির হবে, সরল আকৃতির হবে। আর ক্রমহ্রাসমানের ক্ষেত্রে তো আমি দেখালাম যে মোট উপযোগ রেখাটা ভূমি অক্ষের দিকে অবতল হয় এবং ক্রমবর্ধমানের ক্ষেত্রে লম্ব অক্ষের দিকে, মূল কেন্দ্রবিন্দু থেকে লম্ব অক্ষের দিকে অবতল হয়। আর সমপ্রান্তিক বিধির ক্ষেত্রে, উপযোগ বিধির ক্ষেত্রে মোট উপযোগ রেখাটা কেন্দ্রবিন্দু থেকে ঊর্ধ্বগামী হয় এবং সরল আকৃতির হয়, কেন্দ্রবিন্দু থেকে সরল আকৃতির ঊর্ধ্বগামী একটা রেখা হয়। এবং এই একই চিত্রটা এবং প্রান্তিক উপযোগ রেখাটা, সমপ্রান্তিক উপযোগ রেখার বিধির ক্ষেত্রে প্রান্তিক উপযোগ রেখাটা এইভাবে ভূমি অক্ষের সমান্তরাল হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয়। প্রত্যেকবার 5 একক 5 একক করে আমি দ্রব্যের বুকে 1 একক বৃদ্ধি করছি, প্রত্যেকবার আমার প্রান্তিক উপযোগ 5 একক করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রান্তিক সমপ্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে প্রান্তিক উপযোগ রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এখন এই দুইটা চিত্রকে যদি আমি একসাথে আঁকতে চাই তো 1 একক 5 এককের সাথে, তার মানে এইরকম হবে, এইরকম একটা রেখা। অর্থাৎ এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি কার্ভ, এটা হচ্ছে টোটাল ইউটিলিটি কার্ভ। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ এবং সমপ্রান্তিক উপযোগ, এই তিনটা কনসেপ্টই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। যদিও ক্রমবর্ধমান এবং সমপ্রান্তিক উপযোগ বিধি ইন্টারমিডিয়েটে নাই, শুধু ক্রমহ্রাসমান আছে, কিন্তু এই দুইটা জিনিস যদি আমরা না জানি তাহলে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ যে রেখা এর সাহায্যে যখন আমরা দুইটা একসাথে আঁকবো তখন এই লম্বকে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটিটা ধরবো, তখন এই দুইটা রেখায় আঁকতে পারবো। আমার এটা মিসিং ছিল, লিখে দিলাম। তো পার্থক্য বোঝার ক্ষেত্রে এই দুইটা বিধিও জানা আমাদের জরুরি ছিল, আমি লিখে দিলাম। তো পরবর্তী লেকচারে দুইটা বিধির পার্থক্য এবং কিছু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কিছু ব্যতিক্রম আছে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা আছে যেহেতু বই। তো এই দুইটা টপিক নিয়ে লাস্ট লেকচারে আলোচনা করব। তো ওটাই হবে এই উপযোগ বিধির সর্বশেষ লেকচার। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।